অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মীন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। সেপ্টেম্বর 2024 মীন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের গাড়ি বাড়ির যোগ আছে কিনা, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে এবং খরচ কেমন হবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, ভ্রমণ যোগ আছে কিনা, একটা ওভারঅল আলোচনা কিন্তু আজকে আমি আপনাদের সামনে করব। অবশ্যই এই আলোচনা কিন্তু কমপ্লিট আলোচনা না, আপনাদের জন্ম চার্ট অনুযায়ী কিন্তু ফলের তারতম্য হতে পারে। যাই হোক, এটাকে আপনারা গাইডলাইন হিসাবে ধরতে পারেন। আর আমি বলবো মীন রাশির কিন্তু কালপুরুষের দ্বাদশ রাশি, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর এই রাশির জাতক জাতিকারা একটু চাপা স্বভাবের হয়, কল্পনাপ্রবণ হয় এবং এদের মধ্যে কিন্তু ক্রিয়েটিভ গুণ থাকে। মাছকে যেমন জলের ওপর থেকে বোঝা যায় না, শ্যাওলার মধ্যে থাকে, তেমনই কিন্তু এই জাতক জাতিকাদের বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যায় না এদের মনের ভিতরে অ্যাকচুয়ালি কি চলছে। যাই হোক, এই মীন রাশির গোচর ফল বলছি সেপ্টেম্বর 2024 সাপেক্ষে। মীন রাশির তে অবস্থান করছে রাহু এবং মীন রাশির সপ্তমে অবস্থান করছে শুক্র নিচস্থ হয়ে এবং কেতু। আর মীন রাশির ষষ্ঠে অবস্থান করছে রবি। 16 সেপ্টেম্বর এই রবি কিন্তু এদের সপ্তমে গোচর করছে। 4 সেপ্টেম্বর বুধ কিন্তু এদের সপ্তমে অবস্থান করবে এবং এটা থাকবে 23 সেপ্টেম্বর পর্যন্ত। 24 সেপ্টেম্বর বুধ কিন্তু এদের অষ্টমে গোচর করবে। শুক্র 18 সেপ্টেম্বর এদের অষ্টমে স্বক্ষেত্রে গোচর করবে এবং মীন রাশির তৃতীয় রয়েছে রাশির অধিপতি এবং দশমপতি বৃহস্পতি। চতুর্থে থাকছে কিন্তু দ্বিতীয়পতি এবং নবমপতি মঙ্গল এবং দ্বাদশে বক্রী শনির অবস্থান। এই শনি কিন্তু একাদশপতিও। এই হলো মোটামুটি গোচরফল। তবে আপনারা জানেন মীন রাশির শনির 7.5 প্রথম ফেজ চলছে, আর তার জন্য মীন রাশির জাতক জাতিকাদের কিছু সমস্যা আসতে পারে। অবশ্যই সেটাকে আপনারা ভাববেন। যদি শুভগ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে এই অসুবিধা কম হবে, আর যদি অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু শনির 7.5 যে এফেক্ট ভোগ করতে হবে। এই শনির 7.5 মেনলি আপনাদের স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা হতে পারে, আপনাদের এডুকেশনে কিছু বাধা আসতে পারে, আবার অনেক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হয়ে যায়, কর্মক্ষেত্রে কিছু সমস্যা ঝামেলা এসব তৈরি হয়, মানসিক একটা চাপ সৃষ্টি হয়, এইসব কিন্তু তৈরি হয়। ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা থাকে, এগুলো হয়। এবং আপনাদের যারা স্টুডেন্ট তাদের স্মৃতিশক্তি কিন্তু এই শনির 7.5 অনেকটা কমে যায়, কনসেন্ট্রেশনের অভাব দেখা যায়। যাই হোক, আমি ডিটেলসে যাব। আমি প্রথমেই স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি, কারণ হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কোনো কিছুতেই কিন্তু সেই ফোকাস কিন্তু থাকে না। যাই হোক, আমি বলবো যে আপনাদের এই মাসে একটু সাবধানে রাস্তায় গাড়ি ঘোড়া চালাতে, কারণ চোটাঘাত লাগার যোগ রয়েছে। আর আপনাদের যেটা বলবো, আপনাদের পেটের কোনো সমস্যা হয়ে যেতে পারে। নিয়মিত ঠিক সময়ে খাওয়া দাওয়া করুন এবং মশলাযুক্ত খাবার খাবেন না। আপনাদের স্কিনের কিছু সমস্যা হতে পারে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে, একটু মূত্রাশয় বা মূত্রথলি সংক্রান্ত কোনো সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু সাবধান থাকতে হবে। চোখের কোনো সমস্যা আসতে পারে, সে বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। মস্তিষ্ক পীড়া। যাই হোক, আপনাদের নিয়মিত হাঁটাচলা, যোগব্যায়াম, এক্সারসাইজ এগুলো করার প্রয়োজন রয়েছে, তাহলে আরও ভালো কিছু হবে। আর এই শনির 7.5 কিন্তু গুরুজনদের, বিশেষ করে যারা 60 এবং যারা আত্মীয় স্বজনদের যারা বয়স্ক একটু, তাদের কিন্তু শারীরিক জায়গায় কিছু সমস্যা এসে যায় এই সময়। এমনকি অনেক সময় মৃত্যুযোগও দেখা যায়। তাই শারীরিক বিষয়ে গুরুজনদের ব্যাপারে হোক বা
অন্য কারোর ব্যাপারে হোক, আপনার ক্লোজকেও একটু সাবধান থাকা দরকার এই সময়টা। আর যদি অশুভ গ্রহের দশা চলে এই এফেক্ট কিন্তু বেশি পড়ে। আর আমি বলবো আপনাদের এই মীন রাশির এডুকেশন, প্রাথমিক শিক্ষা আপনাদের দ্বিতীয়পতি এবং নবমপতি চতুর্থ থাকছে, পঞ্চমপতি পঞ্চমে থাকছে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা সবই মোটামুটি ভালো, কিন্তু আরও কনসেন্ট্রেশন বাড়াতে হবে, আরও ফোকাস বাড়াতে হবে, না হলে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট অনেক ক্ষেত্রে না আসতে পারে। যেহেতু শনির সাথে প্রথম ফেজ চলছে এবং শনি বক্রী অবস্থা অবস্থান করছে, কিছু কিছু সমস্যা, বাধা, অবস্টাকেল কিন্তু সব ক্ষেত্রেই থাকবে, এটা আপনাদের মনে রাখতে হবে। এরপরে আপনাদের কিন্তু চতুর্থ মঙ্গল অবস্থান করছে, গাড়ি বাড়ির কিন্তু একটা যোগ রয়েছে, সম্পত্তি ক্রয় এর একটা যোগ পরিলক্ষিত হচ্ছে। আপনাদের অর্থভাগ্য কিন্তু ভালো বলা যাচ্ছে, তবে ব্যয়ও রয়েছে। শনি দ্বাদশে বক্রী হয়ে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে লাভও আসতে পারে, আবার ব্যয়ও হয়ে যেতে পারে। কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে কোনো ব্যয়, সেটা নিজের হোক বা পরিবারের কারো হোক বা পার্টনারের, স্বাস্থ্যের ব্যাপারে কিছু ব্যয় কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে পূর্ণমাত্রায়। আর যেটা দেখা যাচ্ছে আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু এই মাসে আপনারা পাবেন, এটা বলা যায়। শনির সারি থাকা সত্ত্বেও আপনাদের এগুলো আসবে। আর কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু নতুন যারা কর্ম খুঁজছেন তাদের কর্মপ্রাপ্তির কিছুটা হলেও পসিবিলিটি রয়েছে। মঙ্গলের দৃষ্টি রয়েছে নবমপতি এবং দ্বিতীয়পতির দশমে, সেই জন্যে। আর দশমপতি আপনাদের তৃতীয় অবস্থান করছে, আপনাদের বাড়ির কাছে কোনো কর্মপ্রাপ্তির যোগাযোগ আসতে পারে এই সময়। আর যেটা দেখা যাচ্ছে আপনাদের ব্যবসা যারা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে, তবে বিশেষ করে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন, কারণ সপ্তমে শুক্র থাকছে, শুক্র এখানে নিজস্ব থাকছে। 8ই সেপ্টেম্বরের পরে কিন্তু শুক্র সক্ষেত্রে প্রবেশ করছে, তবে বুধ এখানে 4 থেকে 23শে সেপ্টেম্বর থাকছে। ব্যবসার জায়গা কিছু সমস্যা আসলেও ওভারঅল কিন্তু ভালো। কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। চতুর্থে মঙ্গল, মাথা মাঝে মাঝে গরম হয়ে যেতে পারে, ফলে একটু ভেবেচিন্তে কোনো ডিসিশন নেওয়াটাই এক্ষেত্রে কিন্তু বেটার হবে আমি মনে করছি। আর মায়ের স্বাস্থ্যের জায়গায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর পারিবারিক কিছু সুখ আপনাদের বিঘ্নিত হতে পারে। পারিবারিক সুখের দিকে আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের কিন্তু একটু অ্যাডজাস্ট করে চলতে হবে, এটা বলা যায়। আর আপনাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা আসবে, কিছু অবস্টাকেল রয়েছে, সেটাকেও মাথায় রাখতে হবে। একটু কম্প্রোমাইজ করে চলতে হবে, একে অপরকে সময় দিতে হবে, মূল্য দিতে হবে, না হলে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো। আর আপনাদের ভ্রমণ যোগ রয়েছে, বিদেশেও ভ্রমণ যোগ হতে পারে। দ্বাদশপতি দ্বাদশে বক্রী অবস্থায় অবস্থান করছে, এবং কোনো ধর্মীয় স্থানেও ভ্রমণের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই সময়, এই সেপ্টেম্বর 2024। আর যেটা আপনাদের দেখা যাচ্ছে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে পঞ্চমপতি পঞ্চমে আছে, চতুর্থে আপনাদের মঙ্গলের অবস্থান হঠকারী সিদ্ধান্তের জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রেমে একটু সমস্যা আসতে পারে, সে বিষয়ে আপনাদের। আর শনির 7.5 প্রথম ফেজ চলছে, সেক্ষেত্রেও আপনাদের একটু কিন্তু কম্প্রোমাইজ করে চলার প্রয়োজন রয়েছে, একটু সতর্কতা অবলম্বন করার দরকার কিন্তু রয়েছে। তবে 8ই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের যে প্রেম কারক গ্রহ সে কিন্তু নিজস্ব ভাব কাটিয়ে উঠছে, সেক্ষেত্রে তো প্রেমের জায়গায় যদি আন্ডারস্ট্যান্ডিং করে চলা যায়, আপনাদের প্রেমের মধ্যে রোমান্স আসবে, কিছুটা হলেও আপনারা স্বস্তি কিন্তু মাসের মাঝামাঝি সময় থেকে পেতেই পারেন। আর ব্যবসার জায়গায় আপনার উন্নতি হবে মধ্য সময় থেকে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে অর্থ আসবে, কিন্তু ব্যয়ও কিন্তু সেই সঙ্গে রয়েছে, সেই অর্থের বিষয়ে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করার খরচের ব্যাপারে কিন্তু প্রয়োজন রয়েছে। আর আপনাদের কী কী করতে হবে এই শনির সারি থেকে বেরিয়ে আসার জন্য? প্রতিদিন শনির বীজ মন্ত্র পাঠ করতে হবে 8 বার সূর্যাস্তকে। ওম প্রাম প্রিম পুরম শনিশ্বরায় নমঃ। পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে করলে আরও ভালো হয়। আর আপনারা প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন 3 বার, ওম গ্রাং গ্রিং গ্রোং স্বগ্রহে নমঃ। আর আপনারা সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র সহযোগে।
ভালো ফল পাবেন। আর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি প্রতিদিন 108 বার পাঠ করুন, খুবই ভালো ফল পাবেন। আর আপনারা হলুদ, সোনালি, লাল রং বেশি ব্যবহার করুন, তাহলে অবশ্যই আপনাদের পজিটিভিটি বাড়বে। ক্রিম কালারও ব্যবহার করতে পারেন, তবে আপনারা যে কালারগুলো বর্জন করবেন, কালো কালার, ধূসর কালার, নীল, আকাশি কালার, সাদা কালার, এগুলো কম ব্যবহার করবেন, তাহলে আপনাদের শুভত্ব কিন্তু অনেক বাড়বে। আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিং আমি পিএইচডি, আমি কলেজের একজন অধ্যাপক, আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, আমি একজন গীতিকারও। আমার চ্যানেলের লিঙ্ক কিন্তু এই চ্যানেলের সাথে আছে, আমার প্রোফাইল খুলে দেখতে পারেন আপনারা। আর এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন আমাকে করতেই পারেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে ফ্রি অফ কস্টে আমি কিন্তু আনসার দিয়ে দেবো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে। কিন্তু একটু ওয়েট করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, অনেকেই লাইনে থাকে, অনেকে খুব ডেট অফ বার্থ, টাইম পাঠিয়ে আজকেই বলে দেবো, এরকম একটা ব্যাপার থাকে অনেকে, তাদের ক্ষেত্রে কিন্তু হবে না। আমার কাছে পেড কনসালটেশনেও আসতে পারেন ফুল হরস্কোপ করে নেওয়ার জন্য। হ্যান্ড রিটেন রিপোর্ট আমি প্রোভাইড করি, অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে কিন্তু প্রিন্ট করে দিই না। সততার মাধ্যমে এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর চেম্বারে আসলে আমাকে 1 ঘন্টা টাইম দিতে হবে, আর আমাকে অনলাইনের জন্য কিন্তু 2-1 দিন রিপোর্ট তৈরি করার জন্য সময় দিতে হবে। এমনি আমি হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে কথা বলবো, ডিসকাশন করব, ফোনে কথা হতে পারে, কোনো অসুবিধা নেই। প্রথম দিন থেকে শুরু হবে সব, এবং 3-4 দিন ধরে এই কাজটা আমার কিন্তু চলে। যারা অনলাইন কনসালটেশনে আসেন আর অন্য অ্যাস্ট্রোলজার ভিড় নেয়, তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস কিন্তু আমি প্রোভাইড করি। মীন রাশির কিছু নেগেটিভিটি রয়েছে, কিছু পজিটিভ আছে। এই ভালো মন্দ মিলিয়ে জীবন, সবসময় যে মানুষের জীবন ভালো যাবে, স্মুথলি যাবে, এমনটা নয়। এই সেপ্টেম্বর 2024 সব মীন রাশি মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।